এখান থেকে ড্যাশবোর্ডে যাব। আমরা জানি এটার একটা লিমিট আছে। এটা লিমিটটা হচ্ছে কীরকম, এটা আপনাকে 150টা দিবে, 150টার পরে আর দিবে না, তাই তো? তো আমাদের দেখি আমাদের এখানে এখনও 140টা ক্রেডিট আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডিলেট না করে এটা রেখে দিবেন, ফিউচারে কাজে লাগবে। ভাইয়া পারতেছি না, করতেছি। আচ্ছা, সমস্যা নেই, বলুন। ভাইয়া উনি বলতেছে এটাতে কি কয়েক ঘন্টা করার উপায় নাই? হ্যাঁ, বলেন যে হচ্ছে হ্যাঁ 4 ঘন্টার মধ্যে দিতে পারবো, 4 ঘন্টা, 2 ঘন্টার মধ্যেও দেওয়া যাবে। তবে বলুন যে বলুন যে 4 ঘন্টার মধ্যে দিতে পারবো। হ্যাঁ, ক্রিয়েট লিস্টে সিইও, ওকে। বলুন যে 4 ঘন্টার মধ্যে দিতে পারবো। 4 ঘন্টা কিন্তু লাগবে না আমাদের, আমরা 1 ঘন্টাও কালেক্ট করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এটা এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি করলাম, আমরা এক্সক্রাপে হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করলাম। লিস্ট ক্রিয়েট করার পরে আমাদের এখন এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার এখানে ক্লিক করতে হবে। এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, হ্যাঁ, এক্সটেনশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিইও ধরাই দেন। ওকে, সেভ লিডস উইথ ফাউন্ডস ইমেলস অনলি, ওকে করে লঞ্চ করেন, লঞ্চ ইমেল ফাইন্ডার। তারপরে ম্যাজিক দেখেন, কম্পিউটার কাজ করবে, আপনাকে কাজ করতে হবে না। 25টা ইমেল এক্সট্রাক্ট হবে একসঙ্গে। কিন্তু সিইওদের ইমেল একটু রেয়ার, এখানে আপনাদেরকে হয়তো 6টা 7টা করে দিবে, সমস্যা নাই। আপনি আরেকটা পেজ স্ক্রাপ করুন, এখানে ইনভ্যালিড থাকতে পারে, আমাদেরকে বাছাই করতে হবে। আমরা একইভাবে 2 নম্বর পেজে যাব। ওয়াও, 14টা! আর লাগবে না, আর লাগবে না ব্রাদার, স্যাম্পল দিতে হবে তো, 5টা দিলেই তো হবে। এখন এটা রিলোড দেন, কন্ট্রোল আর চাপেন। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু অনেকগুলো লিডস জমা হবে, যেগুলো আমরা কালেক্ট করলাম এখানে এসে জমা হবে, এই যেগুলা। এখান থেকে আমরা হচ্ছে ক্লিন লিস্টে ক্লিক করব, ক্লিন লিস্ট। এখানে ভেরিফাইড, ইনভ্যালিড, তারপর হচ্ছে অনেক কিছু ডাটা আছে। তো আমরা ক্লিন লিস্টে গিয়ে আমাদের ডুপ্লিকেট যদি থাকে, ডুপ্লিকেটগুলো, ডুপ্লিকেট নাই, ক্লোজ করুন, ক্লোজ। ওকে, ডাউনলোড। ওকে, ডাউনলোড থেকে আমরা জাস্ট ভ্যালিড আর হচ্ছে ইনভ্যালিডগুলো নিব না, আমরা জাস্ট ভ্যালিড আর ক্যাচলগুলো নিব। ওকে, ভ্যালিড আর ক্যাচল, ওকে। আচ্ছা, এখান থেকে আমাদের দরকার হচ্ছে শুধু 5টা, তাই তো? এখন এতগুলো তো ক্লায়েন্টকে দেওয়া যাবে না, একটা কাজ করুন, ক্যাচল যেগুলা, ক্যাচলগুলো রিমুভ করে দিন। আমরা চাচ্ছি 100% ভেরিফাইগুলা যেগুলা, ওগুলা নিয়ে কাজ করতে। ক্যাচলগুলা ভ্যালিডও হতে পারে, ইনভ্যালিডও হতে পারে। ক্যাচলগুলো আপনি অন্য জায়গায় সংরক্ষণ করে রাখতে পারেন, হ্যাঁ, অথবা ক্যাচলগুলো ডিলিট করে দিতে পারেন। ক্যাচলগুলো অনেক সময় ইনভ্যালিড হয়, হ্যাঁ, ক্যাচল। আরেকটা আছে ক্যাচল, হ্যাঁ। ওকে, এখান থেকে আমরা সাজাবো, এই ফাইলটাকে সুন্দর করে সাজাবো এইভাবে, মানে হাবিজাবি ফাইল হিসাবে দিয়ে দিব না, আমরা সুন্দর করে সাজাবো ফাইলটা। তো আমরা যেটা করব, ফার্স্ট হচ্ছে আমাদের প্রথম কলামে, মানে এ কলামে যেটা এ আছে, ওখানে আমরা হচ্ছে এই যে লিঙ্কডিনের যে প্রোফাইলটা, লিঙ্কডিনটা হচ্ছে করব, কাট করব, লিঙ্কডিনটা কাট করে প্রথমে দিয়ে দিব, যাতে প্রথমে লিঙ্কডিন প্রোফাইলটা দেখে ক্লায়েন্ট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আপনি উপর থেকে কালেক্ট করুন, একদম শুরু থেকে লিঙ্কডিন সহ। আপনার একটা হেডারের লিঙ্কডিন সহ করুন, কাট করুন। জিতে জিতে ক্লিক করুন, জিতে ক্লিক করলেই হবে।
হ্যাঁ, কাট করুন। কাট করে হচ্ছে আপনি হচ্ছে ইনসার্ট করবেন। এতে গিয়ে মার্ক করুন। এতে ক্লিক করুন। এতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করুন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ইনসার্ট কাট সেলস করুন। ইনসার্ট কাট সেলস। ওকে, তাহলে আমাদের হচ্ছে লিঙ্কডিন আসলো, লিঙ্কডিনের পরে ফার্স্ট নেম আসলো, তারপরে লাস্ট নেম আসলো। ওকে, গুড। তারপর হচ্ছে ইমেল। আচ্ছা, ইমেল আসলো, তারপরে হচ্ছে ইমেলের পরে হচ্ছে ইমেল স্ট্যাটাস। এটার দরকার এটার দরকার থাকতে পারে। ইমেল স্ট্যাটাস অনেক সময় ক্লায়েন্ট পছন্দ করে। আচ্ছা, যেটা করব সেটা হচ্ছে টাইটেলটাকে ইমেল স্ট্যাটাসের হচ্ছে বাম দিকে নিয়ে আসবো। টাইটেলটাকে ইমেল স্ট্যাটাসের বাম দিকে নিয়ে আসবো। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অল মার্ক করতে হবে, করে কন্ট্রোল এক্স করতে হবে, করে ইমেলে গিয়ে ইমেল স্ট্যাটাস। হ্যাঁ হ্যাঁ, ইমেলের পরে, হ্যাঁ, গুড, সুন্দর হয়েছে। ওকে, তার ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল হলো, তারপর ইমেল হলো, ইমেল স্ট্যাটাস হলো, তারপরে লোকেশন কান্ট্রি। আচ্ছা, এগুলো একটু সুন্দর করি। আচ্ছা, কোম্পানি ফাউন্ডেড, এটা এটা দেওয়ার দরকার, এটা কেটে দেন। কোম্পানি ফাউন্ডেড। আচ্ছা, একটা একটা হচ্ছে কোম্পানি, যে আপনার হচ্ছে ইয়াটা এমপ্লয়িটা, এমপ্লয়ির ঘরটা একটু বড় করুন তো, এখানে কিছু সমস্যা দেখতে পাচ্ছি। এমপ্লয়ি সাইজ, কোম্পানিজ এমপ্লয়ি সাইজ। আচ্ছা, আপনি এটা কাজ করুন। এই যে এই, হ্যাঁ, ফেব্রুয়ারি হয়ে আছে। আচ্ছা, আমি এটা এটা বলি দেই। আচ্ছা, আসলে আমাদের তো দরকার হচ্ছে 1 থেকে 10, যেগুলো 1 থেকে 10 হয়ে আছে ওগুলো কিন্তু যে 10 থেকে ফেব্রুয়ারি হয়ে আছে, এটা আসলে এটা এক্সেলের উপর ডিপেন্ড করে। এক্সেলের কোনো ফাংশনালিটির জন্য হয়তো এরকম হয়ে গেছে, আমার হয়তো এটা আসলে তারিখ হয়ে হিসাবে হয়ে গেছে, তারিখ। আচ্ছা, এটা একটা কাজ করবেন, এটা হচ্ছে আপনি কেটে দেন। তারিখগুলো কেটে দেন। আচ্ছা, ইয়া করুন, ফজলুল করিম ভাই, কন্ট্রোল জেড করুন, কন্ট্রোল জেড। কন্ট্রোল চেপে ধরে জেড করুন। আমি বলছি ওই যে প্রথম যে ঘরটা, ওইটার তারিখটা শুধু কেটে দেন, পুরোটা না। হ্যাঁ, একটা কেটে কেটে দিয়ে লিখুন 1 থেকে 10। 1 থেকে 10 লিখুন। 10। ওকে, পরের ঘরে যান, নিচের ঘরে যান দেখি। ও, সমস্যা আছে। এটা আসলে সমস্যাটা আসলে এরকম হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, একটা কাজ করেন। এই যে নিচের ঘরে দেখুন, দেখুন হচ্ছে 501 থেকে 1000 হয়ে আছে না? 501 থেকে 1000, এগুলো কিন্তু আমাদের টার্গেটেড না। এই দুটা কেটে দিন। 501 থেকে 1000 আর 201 থেকে 500, এটা কেটে দিন। নিচের দুইটা কেটে দিন। 201 থেকে 500 আর হচ্ছে 501 থেকে 1000। এক থেকে 10 হয়ে গেছে। আচ্ছা, 1 থেকে 10 যেটা হয়ে গেছে এটা টান দেন। মাউস ইয়েটা নিয়ে গিয়ে, হ্যাঁ, এটা ধরে টান দেন, নিচে টান দেন। ও, হচ্ছে না। আচ্ছা, একটা কাজ করুন। আচ্ছা, হচ্ছে। এই যে এটা কেটে দিন, এই যে 51 থেকে 200 যেটা, এটা কেটে দিন। 51 থেকে 200, শুধু ওইটা কেটে দিলে হবে না, পুরা সেলটা কেটে দিন। এই যে 8 পুরা সেলটা কেটে দিন। মানে 8 নাম্বার যে আপনার হচ্ছে পুরা হচ্ছে যে ডাটাবেসগুলো, এটা পুরাটা কেটে দিন, কারণ এটা আমাদের টার্গেটেড না। 51 থেকে 200 তো ক্লায়েন্টের টার্গেটেড না। হ্যাঁ, তারপর একইভাবে আপনি নিচের দুইটা কেটে দিন। 201 থেকে 500, এটাও কেটে দিন। ওকে, এই বাকিগুলা কিন্তু আমাদের টার্গেটেড। তাহলে আমরা একটা কাজ করি, ওই 1 থেকে 10 আমরা নিচে টান দিয়ে বসাই দেই সবগুলা।
ওকে, তার মানে এটা কোম্পানি সাইজ, মানে কোম্পানিজ এমপ্লয়ি সাইজ। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে কোম্পানি লিঙ্কডইন, তারপরে কোম্পানি হেডকোয়ার্টার। আমরা একটু কালার করব, হ্যাঁ একটু বোল্ড করে দিব। ওকে, তারপর কোম্পানির লিঙ্কডইনটা ঠিক করুন, কোম্পানি লিঙ্কডইন। ওকে, তারপর হচ্ছে আচ্ছা কোম্পানি ওয়েবসাইটটাতে দেখুন ডুপ্লিকেট আছে কিনা। ডুপ্লিকেট দেখি আছে কিনা। 1 2 3, আচ্ছা ডুপ্লিকেট চেক করার বুদ্ধি কি, যদি অসংখ্য ডাটা থাকে তাহলে ডুপ্লিকেট কিভাবে চেক করবেন। আমি ডুপ্লিকেট চেক করা শেখাচ্ছি, খুব মন দিয়ে দেখুন ডুপ্লিকেট কিভাবে চেক করবেন। আপনি হচ্ছে পুরা ঘরটা মার্ক করবেন, মনে করেন কোম্পানি ওয়েবসাইট ডুপ্লিকেট আছে কিনা। আমরা এখানে দেখবো যে হচ্ছে ডুপ্লিকেট ডাটা আছে কিনা। হ্যাঁ, একদম হচ্ছে আপনি হচ্ছে আইতে ক্লিক করুন, একদম আইতে ক্লিক করুন, আইতে ক্লিক করুন। হ্যাঁ, আই থেকে ক্লিক করলে অটো নিচে চলে যাবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে হচ্ছে আমরা ইয়েতে যাব, এই রিমুভ ডুপ্লিকেটস এর আগে হোমে যাব, হোমে যাব, হোম। আচ্ছা, হোম থেকে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। এখান থেকে হাইলাইটসে মাউস নিয়ে যাব, হাইলাইটস। সেখান থেকে কিছু হাইলাইটসে মাউস নিয়ে যান। হ্যাঁ, নিচে দেখুন ডুপ্লিকেট ভ্যালু আছে। হ্যাঁ, ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করুন। যদি ডুপ্লিকেট থাকতো তাহলে কালার হয়ে যাবে, ওকে করুন, ওকে। ডুপ্লিকেট ভ্যালু থাকলে কালার হয়ে যেত। একটা বোঝাই, সাপোজ আপনি একটা ভ্যালু কপি করে নিচে আবার হচ্ছে ডুপ্লিকেট করুন। আচ্ছা দেখুন, এই যে এটা হচ্ছে ডুপ্লিকেট, মানে ডুপ্লিকেট যদি থাকতো তাহলে এরকম কালার হয়ে যেত। ঠিক আছে, ডুপ্লিকেট হলে কালার হয়ে যেত, তাহলে একটা কেটে দিন। ওকে, তার মানে আমাদের হচ্ছে এখানে সব ইউনিক। এখন ইমেলও ইউনিক, সবকিছু ইউনিক। এখন আমরা এটা দিতে পারবো, কিন্তু দেওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইমেলগুলো আসলে 100% ভ্যালিড কিনা সেটা চেক করতে হবে। এজন্য আমরা যেটা করতে হবে, মেল টেস্টারে যাব, মেল টেস্টারে যান। মেল টেস্টারে যান, mailtester.com। মেল টেস্টারে গিয়ে আমরা একটা একটা করে ভ্যালিড করব। ওকে, আমি বলেছিলাম যে যেগুলো এরকম আসবে, মানে হচ্ছে একটা গ্রিন আসবে আর একটা ইয়েলো আসবে, সেটা হচ্ছে ভ্যালিড হতে পারে আবার ইনভ্যালিড হতে পারে। এজন্য যেটা করতে হবে, এটা সেন্ড করে দেখতে হবে। এটা জিমেল দিয়ে সেন্ড করে দেখুন যে বাউন্স হয় কিনা। কিন্তু যেগুলো মানে অলওয়েজ গ্রিন থাকবে সেগুলো 100% ভ্যালিড, এটা মাথায় রাখবেন। এখানে সাবজেক্টে আপনি একটা কিছু দিতে পারেন, টেস্ট। হ্যাঁ, টেস্ট, অথবা ফাইবারের গিগের ইউআরএল দিতে পারেন, তাহলে এটা মার্কেটিং হয়ে গেল। আচ্ছা, এখানে যাওয়ার পর সেন্ডে ক্লিক করুন, সেন্ট, ACNT। সেন্ট, আপনার যে স্টার্ট, সোনোস্ট, তারপরে সেন্ট, ড্রাফটসের ওপরে সেন্ট। ওকে, আমরা দেখতেছি যে এই যে স্টেপ নামে যে ইমেলটা সেন্ড করলাম সেটা এখন পর্যন্ত বাউন্স হয়নি। আমরা ততক্ষণে আরেকটা টেস্ট করি, আরেকটা টেস্ট করে এখানে আবার আসবো। ভাইয়া একটা কথা বলতাম। জি, ভাইয়া আমরা যখন স্ক্রাম থেকে ডাটাগুলো নিলাম সবগুলো তো ভ্যালিড লেখা ছিল, সেগুলো আবার এরকম ইয়া হতে পারে মানে
হ্যাঁ হ্যাঁ এই যে বললাম এটাই হতে পারে। হ্যাঁ, হতে পারে। যেমন এটা যেমন হচ্ছে 100% ভ্যালিড। হতে পারে, হতে পারে। এটা 100। ওকে, এটা 100% ভ্যালিড। ঠিক আছে, আমরা ভ্যালিডগুলো দেখলাম যে ভ্যালিড অলওয়েজ সবুজ থাকে। ওকে, এটা চেক করতে হবে না, এটা সেন্ড করতে হবে না। আমরা 3 নাম্বারে যাই। হ্যাঁ, আচ্ছা, এটাও হচ্ছে ইয়েলো আসতেছে, তার মানে এটাও সেন্ড করতে হবে। এটাও সেন্ড করুন, সেন্ড করে দেখতে হবে। আমরা দেখলাম স্টেপটা কিন্তু ভ্যালিড। স্টেপে দেখুন, স্টেপটা কিন্তু বাউন্স হয়নি, স্টেপের ইমেলটা বাউন্স হয়নি। এটা সেন্ড করি। ওকে, তারপর আচ্ছা, সুরভি আপু কি শুনতে পাচ্ছেন? সুরভি আপু, আপনার কাজটা কি নামাইলেন আপনি? কাজটা কি দিল? ক্লায়েন্টকে বলুন। আচ্ছা, ওকে বলুন যে ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে দিতে পারবো, সমস্যা নেই। বলুন যে 1 ঘন্টার মধ্যে দিতে পারবো। ওকে একটা স্যাম্পল দিন ইয়েল্প থেকে, স্ক্রাপ করে। আমি ইয়েল্প থেকে দেখিয়েছিলাম, ইয়েল্প থেকে একটা স্যাম্পল। আপনি যদি স্ক্রাপ করুন তাহলে তো আপনার খুব একটা সময় লাগবে না ইয়েল্প থেকে দিতে। আচ্ছা। হুম। ওকে, তারপর হচ্ছে কয় নাম্বার ইমেলে গেলাম ব্রাদার? 4 নাম্বার তো হয়ে গেছে মনে হয়। এবার হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, এটাও সেন্ড করতে হবে। যেগুলো এরকম ইয়েলো আসবে সেগুলো অবশ্যই সেন্ড করতে হবে। তবে আমরা দেখতেছি যে ভেরিফাইড যে ব্যাপারটা থাকে, ভেরিফাইড ইমেলগুলো কিন্তু ভ্যালিডে হয়। হ্যাঁ, তারপরেও আমরা যেহেতু স্যাম্পল দিব, তো ক্লায়েন্টকে 100% ভ্যালিড দিতে হবে। স্যাম্পল দেখে যেন ক্লায়েন্টের মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরেরটা দেখি। এই সমস্ত লিডস, একটা লিডসে $5 পর্যন্ত বিক্রি হয়, একটা লিডস। যারা প্রফেশনালি কাজ করে, যাদের অনেক বেশি রিভিউ হয়ে গেছে, দেখা যাবে যে ক্লায়েন্ট এসে বলবে যে আমার অমুক পার্সনের লিডস লাগবে, একজন পার্সনকে ইন্ডিকেট করে দিবে। হ্যাঁ, দেখেন এটাও কিন্তু ভ্যালিড। একটা লিডসে সর্বোচ্চ $5 পর্যন্ত বিক্রি হয়। ঠিক আছে, আর এই কাজগুলো হচ্ছে সব থেকে ইজি এবং মার্কেটের সব থেকে জনপ্রিয়তা বেশি। দেখেন এগুলো কিন্তু হচ্ছে ভ্যালিড। হ্যাঁ, তারপরেরটা দেখি। একদম শেষ। আচ্ছা, গুড। ক্লায়েন্ট যেন মেল টেস্টার দিয়ে চেক করলেও যেন ভ্যালিড পায়। ওকে, তারপরে এটাও দেখলাম হচ্ছে এটা। এটা এখনো ক্লিক অ্যাড্রেস করুন, চেক অ্যাড্রেস করুন, চেক অ্যাড্রেসে ক্লিক করুন। ওকে, এটাও ভ্যালিড, গুড। তার মানে আমরা সবুজগুলা শুধু নিতে পারি, আমরা শুধু সবুজগুলা নিতে পারি। আর ক্লায়েন্ট যদি বলে যে আচ্ছা তুমি যে ভ্যালিড এটা বুঝলা কিভাবে, তখন বলবেন যে তুমি মেল টেস্টার দিয়ে চেক করতে পারো। মেল টেস্টার যদি না চেনে, বলবেন যে গুগলে গিয়ে মেল টেস্টার লিখে সার্চ দাও, অথবা তুমি সেন্ড করে দেখতে পারো, তোমার ইমেল দিয়ে সেন্ড করে দেখতে পারো। তো এখানে আমাদের 7টা আছে, আমরা 7টাই সেন্ড করবো। এই এই 7টা ডাটাবেজে আমরা সেন্ড করব, সমস্যা নাই, যেহেতু আমাদের আছে অনেকগুলা। আমরা এটা সুন্দর করে এখন ক্লায়েন্টকে দিয়ে দিব। আপনি একটা কাজ করুন, এটা কি হয়ে গেল? ও, লিঙ্ক লিঙ্ক করে দিচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, লিঙ্ক করে দেওয়া যাবে। না, কি করতেছেন? অটো লিঙ্ক, হাইপার লিঙ্ক ক্রিয়েট হচ্ছে অটো। আচ্ছা, সমস্যা, আপনি এটা কন্ট্রোল এস দিন।
আচ্ছা, একটা কথা বলে রাখি, ক্লায়েন্টের যদি সেলস নেভিগেটর না থাকে, এক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু একটু বিব্রতিকর পরিস্থিতিতে পড়বে, ইউআরএলটা ওপেন করতে পারবে না। তো সেলসের ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, আমি এই জিনিসটাও শেখাই দেই। মার্কেটে এই টাইপের কাজ আপনাদেরকে আসতে পারে হিউজ পরিমাণ। সেটা হচ্ছে, আমি তো হচ্ছে লিঙ্কডিন সেলস নেভিগেটর আমার নাই, ক্লায়েন্ট বলতেছে, তো আমার কাছে হচ্ছে 5,000 লিঙ্কডিন সেলস নেভিগেটর আছে, তুমি আমাকে কি করো, ওই লিঙ্কডিনের নর্মাল যে প্রোফাইল আছে সেটার ইউআরএল দাও। তো সেটা কিভাবে করবেন একটু দেখাই দিচ্ছি। এটা করা খুবই ইজি। আপনি জাস্ট হচ্ছে এখানে আসার পরে যে 3টা ফটো আছে না, 3টা ফটোতে ক্লিক করুন, ওই পেজে যান, যে পেজে ছিলেন ওই পেজে যান। আচ্ছা, এখানে গিয়ে হচ্ছে এই যে কপি লিঙ্কডিন ডট কম ইউআরএল, এখানে ক্লিক করুন, কপি লিঙ্কডিন ডট কম ইউআরএল। ওকে, কপি করে এই পার্সনটার ওখানে গিয়ে পেস্ট করে দিন। আমরা সেলস নেভিগেটরের ইউআরএল দিব না, অনেক ক্লায়েন্টের সেলস নেভিগেটর থাকে না। আমরা যদি একটু খেয়াল করি, হ্যাঁ, আমরা যদি ব্রাউজ করি, নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে যান, আপনি ব্রাউজ করুন, দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, ইউআরএল চেঞ্জ হয়ে যাবে, পেস্ট করুন, ইউআরএল চেঞ্জ হয়ে গেছে, ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই ইউআরএলটা দিব, এই যে linkedin.com/in তারপরে ইডি হেন্নেসি 741, এই ইউআরএলটা দিব। ওকে, একইভাবে হয়নি তো ভাই, এবার ঠিক আছে। একইভাবে প্রত্যেকটাই দিন। হাইপার লিঙ্ক ক্রিয়েট হচ্ছে কেন? এই যে এখানে ক্লিক করুন, আপনার হচ্ছে এই যে আর্টের হচ্ছে নিচে দেখবেন একটা পুপ আপ আছে, এই যে এই পুপ আপ আর্টের নিচে। ওকে, ঠিক আছে। ওকে, তারপরেরটা সেম ভাবে করুন। এখন জাস্ট কপি করে পেস্ট করুন, কপি করে পেস্ট করুন, কপি করে পেস্ট করুন, হ্যাঁ, কপি লিঙ্কডিন ইউআরএল কপি করে পেস্ট করুন ওখানে। আচ্ছা, আপনাদের কাছে যখন কোনো বায়ার মেসেজ দিবে, আপনারা চোখ বন্ধ করে তাকে এরকম একটা ভ্যালিড স্যাম্পল থ্রো করবেন। স্যাম্পল দেখে যেন ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট আপনার প্রতি তার আকর্ষণ বেড়ে যায়। সে আপনার কাছে স্যাম্পল চায়নি, তারপরেও আপনি দিবেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে লিড জেনারেশন হোক আর যে কোনো ক্লায়েন্ট হোক, যদি আপনাকে কোনো কারণে মেসেজ দেয়, তাকে বলবেন যে আমার সার্ভিস হচ্ছে এটা, আর তুমি স্যাম্পলটা চেক করতে পারো, এগুলো হচ্ছে আমার প্রিভিয়াস ওয়ার্কের স্যাম্পল। হ্যাঁ, আমি তোমাকে দিলাম জাস্ট কয়েকটা, তোমাকে চেক করার জন্য দিলাম। এভাবে যদি নাও চায় তারপরেও আপনি দিবেন। এটা হচ্ছে এক ধরনের ইমপ্রেস করার এক ধরনের সিস্টেম, না চাইলেও দিবেন। আর ফজলুল করিম ভাই যেটা করবেন আপনি, সেটা হচ্ছে এই যে এই ফাইলটা আমাদের গ্রুপে, আমাদের অফিসিয়াল গ্রুপে আপলোড দিয়ে দিবেন, যাতে সবাই এটা ডাউনলোড করে স্যাম্পল দিতে পারে ক্লায়েন্টকে। বা আপনারা এভাবে ম্যানেজ করতে পারবেন, আপনি জানেন, কাজ করতে জানেন, হ্যাঁ, এভাবে কালেক্ট করে স্যাম্পল কালেক্ট করতে পারবেন লিঙ্কডইন থেকে। আপনার কাছে মনে করেন যে আপনার কাছে হচ্ছে স্যাম্পল চাইনি, বা এই কাজে রিলেটেড স্যাম্পল চাচ্ছে না, সে অন্য কাজে রিলেটেড চাচ্ছে, ঠিক আছে, আপনি তার আগেই মানে এইসব কথোপকথনের আগেই আপনার কাছে যেটা সংরক্ষিত আছে যে স্যাম্পলটা, সেটাই থ্রো করবেন ক্লায়েন্টকে, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল এস করুন, ফাইলটা সুন্দর করুন। জি বলুন, কোথায়? মি নো ইয়োর থটস, মানে মানে আপনার আপনার চিন্তা চেতনাটা কি? হ্যাঁ, 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 মানে আপনার আপনার আইডিয়া আছে স্যার, আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা এই টাইপের।
আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার রিকোয়ারমেন্ট। আমরা আচ্ছা এটা 4 নাম্বার রিকোয়ারমেন্ট, কিন্তু আমরা ফোকাস করব 1 নাম্বার রিকোয়ারমেন্ট মাস্ট বি। আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টে যদি আমরা চলে যাই, নাম্বার 1, উই টার্গেট স্মল টু মিডিয়াম সাইজ সিও অনার, আমাদের এটাই যথেষ্ট, নিচেরগুলো দেখার টাইম নেই। নিচেরগুলো আমরা পরে দেখব। ও 4-5টা অর্ডার করুক, তারপর ওর কানেকশন যদি বাড়ানোর দরকার হয়, ওর 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 লিঙ্কডিনের অ্যাক্সেস নিয়ে বলবো যে তোমার লিঙ্কডিনের লগ ইন পাসওয়ার্ড দাও, তারপরে আমরা বাড়াই দিব। ঠিক আছে, আপাতত 1 নাম্বারটাকে ফোকাস করে স্যাম্পলটা দিয়ে দিব। আপনি স্যাম্পলটা দিয়ে দেন, আর এই যে আপনার হচ্ছে হাইপার লিঙ্কগুলো বন্ধ করে দেন, হাইপার লিঙ্কগুলো বন্ধ করে দিন। ওকে, এক্সেল ওয়ার্কবুক করেন, ওয়ার্কবুক করলে কি সমস্যা হয়? ওয়ার্কবুক, হ্যাঁ, ওয়ার্কবুক করে দিয়ে দেন। আচ্ছা, এটা কিসের স্যাম্পল? একটু একটু ইয়েটার ফাইলটার নাম দিব সুন্দর করে ব্রাদার। আমরা লিখবো যে হচ্ছে সিইও, লিখবো সিইও, ফাইলটার নাম লিখবো হচ্ছে সিইও। ওকে, সিইও লিডস, লিডস। ওকে, সিইও লিডস। সিইওর সামনে হচ্ছে ইউএসএ দিব, ইউএসএ সিইও লিডস এটা দিব, বা সিইও লিডস ইন ইউএসএ, যে কোনো একটা দিতে পারি, ইউএসএ সিইও লিডস। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, আমরা একটা নাম দিলাম, নাম দিয়ে এখন ক্লায়েন্টকে আমরা দিয়ে দেবো এটা। ক্লায়েন্ট কোম্পানির সাইজ দেখে বুঝতে পারবে যে 1 থেকে 10 মানে স্মল মিডিয়াম। ঠিক আছে, আমার রিকোয়ারমেন্টের সঙ্গে সব মিলে গেছে। এখানে গিয়ে আমরা এই যে 3টা ফোটা দেখতে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। একটা ক্রিয়েট অ্যান অফার, একটা হচ্ছে ফাইল আপলোড করার অপশন, এটা কিন্তু ফাইল আপলোড করার অপশন, এখানে আপনি ফাইল আপলোড করে দিতে পারবেন। এখানে ক্লিক করে এই যে সিইও লিস্টটা যেটা কালেক্ট করলাম ওটা দিলাম, দেওয়ার পর এখানে একটা মেসেজ দিতে হবে সুন্দর করে, যে হচ্ছে দিতে পারি যে আমরা হচ্ছে হ্যালো স্যার, বা হচ্ছে হ্যালো, হ্যাঁ, হ্যালো স্যারে দিলেন। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা, হ্যাঁ আপনার ইচ্ছা মতো দিতে পারেন, স্যারও দেওয়া যায়, রেসপেক্টেড করলে সমস্যা কি। হ্যাঁ, কমা দিয়ে নিচে একটা ইন্টার দেন, নিচে একটা ইন্টার, ইন্টার দিয়ে নিচ থেকে শুরু করুন। হচ্ছে না? আচ্ছা, এই যে ইয়েতে, আচ্ছা আমি বলতেছি আপনাকে, ওই যে সেন্ডে যান, সেন্ডের পাশে দেখেন একটা তীর চিহ্ন আছে, সেন্ডের পাশে একটা তীর চিহ্ন আছে, নিচে 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 সেন্ড ব্রাদার, নিচে ডান দিকে সেন্ড নামে একটা ইয়ে আছে, এটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। এখানে স্টার্ট নিউ লাইনে একটা ফোটা দিন। এই যে সেন্ডের পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। হ্যাঁ, ক্লিক করুন, স্টার্ট নিউ লাইনে ক্লিক করুন। হ্যাঁ, এখন হবে, এখন হবে, এখন ইন্টার দেন। ওকে, হ্যালো স্যার, লেখেন হচ্ছে হেয়ার, হেয়ার ইজ ইউর টার্গেটেড কাস্টমার স্যাম্পল লিডস, হেয়ার ইজ ইউর, হেয়ার ইজ ইউর টার্গেটেড কাস্টমার্স, বা হেয়ার ইজ ইউর, হ্যাঁ, টার্গেটেড কাস্টমার্স স্যাম্পল লিডস, sample leads. All the leads are, all the leads, all the leads are 100%, 100% then 100% valid and verified.
ভ্যালিড। এভাবেই কিন্তু আমরা মেসেজ দিব ক্লায়েন্টকে স্যাম্পল দেওয়ার সময়, ভ্যালিড অ্যান্ড ভেরিফাইড। ভেরিফাইড, ওকে। তারপরে লিখুন হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই টপ প্রিয়োরিটি। ফুল স্টপ দিয়ে লেখেন যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই টপ প্রিয়োরিটি। স্যাটিসফ্যাকশন is my top priority. TOP, top priority, priority, RITY, RI, ওকে, ঠিক আছে। ঠিক আছে, প্লিজ প্লিজ চেক দিস স্যাম্পল, প্লিজ চেক দিস স্যাম্পল লেখুন, সমস্যা নাই। প্লিজ চেক দিস স্যাম্পল, please check this sample to understand my quality job. Please check this sample to understand my quality job. কোয়ালিটি জব, ওকে, ঠিক আছে। তারপরে একটা হচ্ছে ইন্টার দেন, এটা ইন্টার দেন, আরেকটা ইন্টার দেন, আরেকটা ইন্টার, একটু সুন্দর লাগবে দেখতে তখন। এখানে থ্যাঙ্কস লিখুন, থ্যাঙ্কস, থ্যাঙ্কস, থ্যাঙ্কস লিখে একটা ফুল স্টপ দিয়ে আরেকটা ইন্টার দেন। থ্যাঙ্কস লিখে ফুল স্টপ দিয়ে আরেকটা ইন্টার, এখানে দেখেন বেস্ট রিগার্ডস, বেস্ট রিগার্ডস লেখার পরে আপনার হচ্ছে আপনাদের ইউজার নেম দিবেন। সবাই একটু এই ফরম্যাটে মেসেজগুলো দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? ওকে, নিচে হচ্ছে ইউজার নেম দিবেন, আরেকটা ইন্টার দেন, দিয়ে হচ্ছে ইউজার নেম অথবা ফজলুল করিম, ওকে, গুড। এই ফরম্যাটে সবাই মেসেজ দেওয়ার ট্রাই করবেন। এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমেরিকান স্টাইল। এটা আমেরিকাতে এই ফরম্যাটটাকে অনেক বেশি প্রিয়রিটি দেওয়া হয়। হ্যাঁ, এই ফরম্যাটটাকে অনেক বেশি রেসপেক্টেড, মানে 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 রেসপেক্ট দেখিয়ে অ্যান্সার রিপ্লাই দেওয়া যেটাকে বলে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এই ফরম্যাটটা সবাই হচ্ছে, আচ্ছা আচ্ছা, দিয়ে দিবে, গ্রুপে একটু দিয়ে দেন। আচ্ছা, এই যে এখানে আছে, সবাই কপি করে নিয়ে নেন। আচ্ছা, এখন আমরা সেন্ড করে দেব, কন্ট্রোল ইন্টার অথবা সেন্ড করুন, চাপ দিন, চলে গেছে আমাদের মেসেজ। ওকে, এখন আমরা ক্লায়েন্টের মেসেজের জন্য অপেক্ষা করব, ঠিক আছে? ক্লায়েন্টের মেসেজের জন্য অপেক্ষা করবো, আপাতত এরকমই থাক। আচ্ছা, ক্লায়েন্ট হচ্ছে কতক্ষণ আগে ছিল অনলাইনে? লাস্ট সিন 1। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, ক্লায়েন্ট কতক্ষণ আগে ছিল এটা দেখার বিষয় হচ্ছে উপরে দেখবেন লাস্ট সিন 1 আওয়ার্স অ্যাগো, মানে 1 ঘন্টা আগে ক্লায়েন্ট হচ্ছে ছিল, 1 ঘন্টা আগে অনলাইনে ছিল, তার মানে ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে। সো ক্লায়েন্ট যদি আমাদের এটা যদি একবার যদি ওপেন করে দেখে, ওর মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু, এবং সে অবশ্যই অবশ্যই রেসপন্স করবে। হ্যাঁ, আমার মনে আছে একটা ঘটনা, 2 মাস আগে ক্লায়েন্ট আমাকে মেসেজ করছে, আমি রিপ্লাই দেইনি। 2 মাস আগের ঘটনা, ঠিক আছে? 2-3টা ক্লায়েন্ট এরকম একটা কাজে ব্যস্ত ছিলাম, রিপ্লাই দেইনি। পরে দেখলাম যে হচ্ছে কি ব্যাপার, এগুলা কাজ তো আমার কাছে অলরেডি আছেই, করাই আছে কাজগুলা। আমি কি করলাম, ওখান থেকে একটা স্যাম্পল দিলাম। 2 মাস আগের ক্লায়েন্ট, হ্যাঁ, আমার স্যাম্পল দেখে বিমোহিত হয়ে গেছে। আমাকে বলতেছে যে এতদিন পরে রিপ্লাই দিলেন, কিন্তু আপনার কাজের কোয়ালিটি ভালো, সুন্দর, তো আপনার কাছে আপনি কতগুলো দিতে পারবেন আমাকে? চিন্তা করুন, 2 মাস আগের ক্লায়েন্টকে আমি এখন রিপ্লাই দিচ্ছি, তারপরেও সেই কাজটা আমাকে দেওয়ার জন্য মানে স্যাম্পল দেখে বিমোহিত হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, আমরা একটু মানে আমাদের স্যাম্পল দেখে কেন বিমোহিত হবে কেন জানেন? 100% ভ্যালিড করে বাংলাদেশের ম্যাক্সিমাম যারা লিড জেনারেশনের কাজ করে, এরা 100% ভ্যালিড ইমেল দেয় না, আলতু ফালতু ইমেল দেয়। দেখবেন যে 500টা ইমেলের মধ্যে 100টা ভ্যালিড, 400টা ইনভ্যালিড। এ কারণে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের লিড জেনারেশনের যারা কাজ করে তাদের প্রতি অতিষ্ঠ।
হ্যাঁ, ক্লায়েন্ট অতিষ্ঠ। কিন্তু আপনি যদি এভাবে একটু কষ্ট করে 100% ভ্যালিড দিতে পারেন, মানে অন্যান্য যে আপনার যে কম্পিটিটর, যে লিড জেনারেশন যারা এক্সপার্ট, তাদের মতো না করেন, অর্থাৎ 500টার মধ্যে যদি 100টা ভ্যালিড হয়, 400টা যদি ইনভ্যালিড হয়, এভাবে যদি না দিতে পারেন, তাহলে কিন্তু মার্কেটে আপনার একটা স্ট্রং অবস্থান ক্রিয়েট হবে, যেখান থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? কষ্টের মাঝে স্বস্তি আছে, একটা সেন্টেন্স আছে, কষ্টের মাঝে স্বস্তি আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো কষ্ট করে লিডসগুলো দিবেন, এভাবে ভ্যালিড করে দিবেন, আপনার স্ট্রং, আপনার যে জায়গাটা কেউ দখল করতে পারবে না। অল সবগুলা ক্লায়েন্ট আপনার পিছনে মানে ছুটবে। আর একটা মজার বিষয় হচ্ছে, দেখবেন যে এখানে যে ক্লায়েন্টটা কাজ করে নিচ্ছে, এ যদি স্যাটিসফাই হয়, দেখবেন যে এর যে এজেন্সির যে দলগুলো, এর কিন্তু একটা টিম আছে অবশ্যই, এর টিম ওয়াইজ যে ব্যাপারগুলো থাকে, ও দেখবেন যে শেয়ার করবে যে অমুক নামে একজন ফ্রিল্যান্সারের কাছ থেকে আমি কাজ করে নিয়েছি, সে কিন্তু খুব ভালো মানের লিস্ট প্রোভাইড করতে পারে। এই যে একটা আপনার যে একটা শিকল তৈরি হলো, হ্যাঁ, আপনার যে একটা সুনাম ছড়িয়ে পড়তেছে ব্যাপারটা। আমি এভাবেও অসংখ্য ক্লায়েন্ট পেয়েছি, একজনের কাজ করতে গিয়ে 10 জনের কাজ করা যায়, এবং ওরই বন্ধু বান্ধব দেখবেন যে আপনাকে কাজ দিয়ে গেছে। সো বি কেয়ারফুল, লাইফে একটা ক্লায়েন্টই যথেষ্ট সেট আপ হওয়ার জন্য। ঠিক আছে, আমরা ব্রেকে যাব 11টা 15 বাজে। আচ্ছা, আমরা হচ্ছে এক্স্যাক্টলি 11টা 25, মানে এখন থেকে 25 মিনিট পরে ব্রেক, আমাদের ব্রেকটা ভাঙা হবে, মানে হচ্ছে আমরা ক্লাসে চলে আসবো। আর আরেকটা হচ্ছে, আমাকে একটু আমার জন্য একটু কষ্ট করুন, আমার আজকে কিন্তু স্ক্রিনশট তোলা হয়নি। হ্যাঁ, তো ডিভাইসগুলো যদি একটু থাকে, ডিভাইসগুলো বাড়ান, আমি একটা স্ক্রিনশট তুলবো, সমস্যা নেই, কাউন্ট করা হবে, 11টা 20 থেকে কাউন্ট করা হবে, সমস্যা নেই। একটু হচ্ছে স্ক্রিনশট তোলার জন্য আমার স্টুডেন্ট দরকার, 15 জন। তো আজকে অনেক উপস্থিতি কম, যদি কারো অ্যান্ড্রয়েড ফোন থাকে আমাকে একটু হেল্প করুন। ডাবল ডিভাইস, গত দিনে যেটা করছিলেন, আফতাব ডিজিটাল মার্কেটার, থ্যাংক ইউ। তারপর 16 জন হলো, 17 জন হয়ে গেছে, 18 19 20 21, 21 জন, 22 জন হলেই হবে, 22 জন হলেই হবে। 17 18 19 20 21 22। আর নাই কারো ডাবল ডিভাইস? হবে 18 জন। আচ্ছা ঠিক আছে, 18 জন হয়ে গেছে অবশ্য। আচ্ছা, তারপর হচ্ছে ইরফানা আহমেদ আপু, আপনার তো 3টা ডিভাইস, এখন 2টা ডিভাইস শো করতেছে। অপস, তাহলে এখন বুদ্ধি। ও 20 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, 20 জন হয়ে গেছে। আর একটা দরকার, কারণ আমি সহ হচ্ছে 20 জন, একটা বা দুটা হলে ভালো হয়। তাসলিমা আপু, মিঠু মিঠু ভাই, সুরভি আক্তার, পারভিন আপু। আচ্ছা, 21 জন হয়ে গেছে। আফতাব আফতাব ভাইয়ের 3টা, ওয়াও, থ্যাংক ইউ। তাহলে একটা স্ক্রিনশট উঠাই নেই। আজকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম, মানে যেটা দেখাইলাম, এটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, এভাবে এভাবে হচ্ছে স্যাম্পল ক্রিয়েট করবেন, আর 100% ভ্যালিড করে দিবেন। কাজের কোয়ালিটি ঠিক থাকবে, একটা ক্লায়েন্টই যথেষ্ট লাইভের জন্য, দেখবেন যে ওই আপনাকে অসংখ্য ক্লায়েন্ট জেনারেট করে দিবে। আচ্ছা, আজকে তারিখ কত? 36/20/102/1। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ব্রেকের পরে দেখা হচ্ছে। 20 থেকে কাউন্ট হবে, তো সমস্যা নেই, 20 থেকে 25 মিনিট পরে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ।